হ্যালো, ওয়েলকাম টু ইয়ার ফ্রেন্ডস। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো বা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মজবার এক্সটেনশন। হ্যাঁ বন্ধুরা, মজবার এক্সটেনশন কিভাবে মজবার এক্সটেনশন আপনি ইনস্টল করবেন, কিভাবে সেটা অ্যাকাউন্ট করবেন এবং এটার সুবিধা কি কি সবগুলো আজকে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা ব্রাউজারে লিখব মজবার এক্সটেনশন। এখানে মজবার এক্সটেনশন চলে এসেছে। এখানে প্রথমে যে লিংকটা আপনারা পাবেন সেটা ক্লিক করবেন। এখানে গিয়ে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। এখানে অ্যাড এক্সটেনশন, বন্ধুরা দেখতে পাচ্ছেন মজবার এক্সটেনশন হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম। এটা আমাদের এক্সটেনশন অ্যাড হয়ে গিয়েছে। তো এই দেখুন এইখানে যে আইকনটা থাকবে সেখানে মজবার এক্সটেনশন অ্যাড হয়ে গিয়েছে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যখন আমরা কোনো ওয়েবসাইট সার্চ করি বা কোনো ওয়েব পেজে যাই তখন সেই ওয়েব পেজের যে ইনফরমেশনগুলো আছে যেমন ডিএ, পিএ, লিঙ্ক অ্যানালাইসিস, এগুলো ডিএটা কি? ডিএটা হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ হচ্ছে পেজ অথরিটি। তো আমরা এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। যখন আমরা কোনো ওয়েব পেজে যাচ্ছি, মনে করুন এখানে আমরা এডুকেশন নামে একটা ওয়েবসাইটে যাচ্ছি। আচ্ছা, তো আমরা একটা ওয়েবসাইটে আসলাম। এইখানে আমাদেরকে এই যে মজের যে বারটা দেখাচ্ছে, এইখানে এই পেজটির ডিএপিএ এইসব ইনফরমেশন দেখাবে, কিন্তু এখন দেখাচ্ছে না। এখন আমাদেরকে মজে অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা যখন কোনো ওয়েবসাইটে সার্চ করছি তো তখন এই দেখুন এখানে মজ থেকে আমাদের অ্যাকাউন্ট করার জন্য বলছে। তো আমরা এখন অ্যাকাউন্ট করতে চলে যাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্টে। এখানে ক্লিক করবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি এটা দিয়ে দিচ্ছি। ডিসপ্লে নেম যে কোনো আপনার নামটা দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ড দেবেন। এই নামটা অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, তো আমরা আরেকটা নাম দিয়ে দিচ্ছি। এটা ইউজার নেম ক্যান অনলি ইনক্লুড লেটার্স নাম্বার। আচ্ছা, আমরা এখানে আদার্সে দিয়ে দিলাম। এখানে এটা যে কোনো কিছু হলে হয়। আপনি এখানে রোবটে ক্লিক করবেন। I'm not a robot. Create an account. You are almost there. এখানে আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে, তো আমরা এটা সেট করে দিলাম। এইবার দেখুন যখন আমরা কোনো ওয়েবসাইট সার্চ করব তখন আমাদেরকে কি দেখায়। এখানে আমরা সার্চ করছি education.com। এখানে আমাদের লগ ইন করতে হবে। এখানে আমরা লগ ইন করছি। এখানে আমাদেরকে ভেরিফিকেশন করতে বলছে, তো ভেরিফিকেশন করার জন্য আমরা এখানে ক্লিক করলাম।
email with an new activation synthetic link and Google আমরা আমাদের ইমেইলে যাচ্ছি। এই যে মজ থেকে আমাদেরকে প্লিজ অ্যাক্টিভ ইউর মজ অ্যাকাউন্ট, এখানে আমাদের একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, এখান থেকে আমাদের অ্যাক্টিভেট করে দিতে হবে। আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যখনই আমরা অ্যাক্টিভেশন কোডটা অ্যাক্টিভ করে দিলাম তখন থেকেই আমাদের মজবারে রেজাল্ট দেওয়া শুরু করে দিয়েছে। যে আমরা যে পেজটিতে গিয়েছি সেটা টিএ 39, ডিএ 91, স্প্যাম স্কোর 4% এটা দেখিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে পিএটা, এটা হচ্ছে পেজ অথরিটি, ডিএ এটা হচ্ছে ডোমেন অথরিটি। তো আমি আরো সহজ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যেমন এই সাইটটাতে গেলাম, এই সাইটটাতে গেলে এই দেখুন বন্ধুরা আমাদেরকে মজবার অলরেডি আমাদের যে ইনফরমেশন সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমরা যে এডুকেশন নামে যে ওয়েবসাইটটা গিয়েছি সেটার পেজ অথরিটি দেখাচ্ছে 36 আর ডোমেন অথরিটি 75, স্প্যাম স্কোর 24। তো আমরা যে জিনিসটা আমাদের জানতে অনেক সমস্যা হয় বা অনেক খোঁজাখুঁজি, তো আমরা এই এক্সটেনশনটা অ্যাড করে নিলে আমাদের আর কোনো খোঁজা লাগবে না। আমরা যখনই যে সাইটে যাব সেই সাইটের ইনফরমেশন অলরেডি আমাদের সামনে মজবার তুলে ধরবে। এটাই হচ্ছে মজবারের সুবিধা। তো আমরা মজবার এক্সটেনশনটা ইনস্টল করলাম এবং তাতে অ্যাকাউন্ট করে সেটাকে ভেরিফিকেশন করলাম। কি কি সুবিধা আমরা এখান থেকে পাই সেটা আমরা এখন জানব। তো প্রথমেই বলেছি পেজ অথরিটি দেখায়, ডোমেন অথরিটি দেখায়, স্প্যাম স্কোর দেখায়। আর একটা আছে সেটা হচ্ছে লিঙ্ক অ্যানালাইসিস করে, তাই না? পেজ অথরিটি 1 থেকে 100 পর্যন্ত, এখানে আমরা দেখতে পাচ্ছি 36। পেজ অথরিটি আর ডোমেন অথরিটি যত বেশি হবে তত সেই ওয়েবসাইটটার জনপ্রিয়তা বেশি, সেটা আমরা বুঝতে পারবো। এখন আমরা এটার সেটিং সম্পর্কে একটু দেখে নিব। আমরা যাব সেটিংয়ে মজবার সেটিংয়ে আপনি ডার্ক মোডও অন করতে পারেন, লাইট মোডও অন করতে পারেন। তো আমার ডার্ক মোড অন করা আছে, আমি যদি চাই লাইট মোড অন করতে তো সেটা ক্লিক করলে দেখুন এই যে এটা লাইট মোডে চলে এসেছে, এটা লাইট মোডে চলে এসেছে। আবার আপনি যদি চান যে ডার্ক মোডটাই ভালো ছিল তো সেই ক্ষেত্রে আবার ক্লিক করে দেবেন, ডার্ক মোডে চলে আসবে। এটা ডার্ক মোডেই আমার কাছে ভালো লাগে বেশি। আচ্ছা, আমরা আপনাদেরকে দেখাচ্ছি স্প্যাম স্কোর। এটা যদি আমরা ক্লিক করি তো আমাদের স্প্যাম স্কোরটা দেখাবে। আচ্ছা, এখানে আমাদের স্প্যাম স্কোরটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্প্যাম স্কোর দেখাচ্ছে, লিঙ্কিং ডোমেইনস, ডোমেইন অথরিটি, স্প্যাম স্কোর সবকিছু পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন। নিচে আরো ইনফরমেশন দেখাচ্ছে কোন কোন ওয়েবসাইট থেকে আপনাকে ব্যাকলিঙ্ক করা হয়েছে, কোন কোন ওয়েবসাইটে আপনি ডুপ্লিকেট করেছেন, সবকিছু দেখাচ্ছে। আরো দেখতে পারবেন, কিন্তু আরো দেখতে হলে আপনাকে প্রিমিয়াম যে যেটা আছে সেটা প্রিমিয়ামটা হচ্ছে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তো আমরা আপনাদেরকে যে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি সেগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি। যেটা আমরা কখনোই চাই না যে আপনাদের টাকা খরচ হোক, আমরা সবসময় ফ্রি, আপনি যে কাজটা করবেন যাতে ফ্রিতে করতে পারেন সেই টিউটোরিয়াল গুলোই আপনাদেরকে সামনে নিয়ে আসি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্প্যাম স্কোর 24%। স্প্যাম স্কোর 0 থেকে 4 পর্যন্ত যদি থাকে সেটা আপনার সাইটের জন্য ভালো, যদি 5 থেকে 7 পর্যন্ত থাকে সেটা আপনার সাইটের জন্য মোটামুটি, আর যদি 8 থেকে অ্যাবভ মানে তার উপরে চলে যায় তখন বুঝতে হবে যে আপনার স্প্যাম স্কোর খুবই একটা ইয়েতে বাজে জায়গা আছে, যেটা আমাদেরকে মানে আমাদের সাইটের জন্য ভালো না। ঠিক আছে,
এরপর আরো অনেক অপশন আছে, সেগুলো হচ্ছে যেমন এটা পেজ অ্যানালাইসিস। এটা আমরা ক্লিক করে দেখছি। পেজ অ্যানালাইসিসে গেলে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল দেখতে পারবেন, পেজ টাইটেল যেটা আছে, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, H1, অনেক কিছু দেখতে পারবেন। তারপরে জেনারেল অ্যাট্রিবিউশন, লিঙ্ক ম্যাট্রিক্স, মার্কআপ, এইচটিটিপি স্ট্যাটাস, অনেক কিছু। তারপরে আছে আপনাদের হাইলাইট লিঙ্কস। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখলেন মজবার কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে সেটা অ্যাকাউন্ট করতে হয় এবং এর সুবিধা কি কি। তো সর্বোপরি একটা কথা বলতে পারি যে আমরা যারা পেইড টুলস ব্যবহার করি না তাদের জন্য মজবার এক্সটেনশন খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফর কিওয়ার্ড রিসার্চ। এর মাধ্যমে আমরা কোনো কিওয়ার্ডের কম্পিটিশন সহজেই বুঝতে পারি। সো মজবার ক্রোম এক্সটেনশনটা আপনাদের সবারই প্রয়োজন পড়বে আমি আশা করছি, যারা আপনারা ফ্রিল্যান্সিং করেন, এসইও নিয়ে, বিশেষত এসইও নিয়ে কাজ করেন তাদের জন্য। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানাতে পারেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।